তোমার গো না পেলে খোদার রহমত গো দুই কুলে হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে জয় জান্নাত গো চাও পেতে জয় জান্নাত গো নামাজ ছাড়া সবে বেকার গো নামাজ ছাড়া সবে বেকার গো দুনিয়ার মায়া পড়ো না দুনিয়া তোমার বিছে ছেড়ো না দুনিয়ার মায়া পড়ো না দুনিয়া তোমার বিছে ছেড়ো না থাকবে না বেঁচে চিরকাল গো থাকবে না বেঁচে চিরকাল গো নামাজ ছাড়া সবে বেকার গো দুই কুলে হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে জয় জান্নাত গো নামাজ ছাড়া সবে বেকার গো নামাজ ছাড়া সবে বেকার গো নামাজ বলো যে বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবই যারা নামাজ পড়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ছেলে হোক কিংবা মেয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে একটুখানি জিজ্ঞাসা করে নেবেন নামাজে কি সুখ নামাজে কি শান্তি আপনার মনে অশান্তি আপনার বাড়িতে অশান্তি ঘরে অশান্তি হচ্ছে মন মতি ভালো নেই আপনার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে টেনশনে আপনি চলতে পারছেন না ঘরে বসতে পারছেন না আল্লাহর ঘরে চলে যান একটা জানামাজের পাটি পেলে আপনি ঘরে বসেন আমার মায়েরা ঘরে সিজদায় পড়ে যান আল্লাহর কাছে আপনি সিজদায় চলে যান দেখবেন অন্তরে সুকুন পাবেন শান্তি পাবেন কোনো ঝগড়া ঝামেলা কোনো ব্রেনটা আর কোনো চাপ আপনার থাকবে না কোনো পেরেশানি থাকবে না নামাজ হলো এমনই একটা জিনিস তাই কবি লিখছে নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজে হলো বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে গো নামাজ দুই কুলে পড়ো বার গো নামাজ দুই কুলে পড়ো বার গো নামাজ ছাড়া সবে বেকার গো নামাজ ছাড়া সবে বেকার গো দুই কুলে হবে তোমার গো দুই কুলে হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে জয় জান্নাত গো চাও পেতে জয় জান্নাত গো নামাজ ছাড়া সবে বেকার গো নামাজ ছাড়া সবে বেকার গো জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দেগি ছেড়ে জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দেগি ছেড়ে মরণকে নাও করে শরণ গো মরণকে নাও করে শরণ গো নামাজ ছাড়া সবে বেকার গো দুই কুলে হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে জয় জান্নাত গো চাও পেতে জয় জান্নাত গো নামাজ ছাড়া সবে বেকার গো নামাজ ছাড়া সবে বেকার গো নামাজ ছাড়া সবে বেকার গো আল্লাহ রাসূল বলছে আমি যখন মেরাজে গেলাম আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে কথোপকথন করতে আল্লাহ রাসূল বলেন আমি একটু জান্নাতের দিকে তাকালাম আর একবার জাহান্নামের দিকে তাকালাম আমি নবী আমি দেখলাম জান্নাতের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে বেশিরভাগ মেয়েরা জাহান্নামী আল্লাহ রাসূল বলেন আমার কথা নয় কিসের জন্য নারীরা জাহান্নামী হবে কিসের জন্য নারীরা বেশি জাহান্নামে যাবে আরে নারীদের জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয়
নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা ব্যাপার। আল্লাহ রসুল বলছেন চারটে অভ্যাস, চারটে কাজ যে নারীর মধ্যে থাকেন। প্রথম, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে, এই চারটে কাজ যে নারী করবে সেই তো জান্নাতি। তাহলে আল্লাহর রসুল বলছেন, আমি যখন জাহান্নামের দিকে তাকালাম, দেখলাম বেশি অংশ নারীরা জাহান্নামী। কিসের জন্য জানেন? প্রথম নাম্বার হচ্ছে পর্দা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর খিদমত। আমার আপনারা নবী এবং আম্মাজান খাদিজা কেমন দুজন স্বামী স্ত্রী ছিল শুনবেন। আম্মাজান খাদিজা যখন বিয়ের প্রস্তাব দিতে আসবে আল্লাহ রসুলের কাছে, আম্মাজান খাদিজার আব্বাজান ছিলেন অনেক বড় লোক। আম্মাজান খাদিজাদের অনেক সয় সম্পত্তি, সোনাদানা, অনেক জায়গা জমির মালিক ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর নবী, আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাই। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বার এত জায়গা জমি, এত সয় সম্পত্তি, তোমাদের তো সোনা দানার অভাব নেই, তুমি এত বড় লোক, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, আমি তো পেটে পাথর বেঁধে রাখি, তুমি কিসের জন্য আমাকে বিয়ে করতে চাও? তখন আম্মাজান খাদিজা বলছে, হে মহানবী, হে আল্লাহর পয়গম্বর, রতনকে তো রতনই চেনে, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি কেমন মানুষ, আপনি সাধারণ কোনো মানুষ নয়। হে আল্লাহর নবী, আমি কখনো আপনাকে কষ্ট দেব না, আমি আপনার দ্বীন ইসলামের, আমি আপনার দাওয়াতের সঙ্গী হব, কলেমার দাওয়াত আপনি দিবেন, তার সাথী আমি হব। হে আল্লাহর নবী, আমি আপনার জামা কাপড় কেচে দেব। হে আল্লাহর নবী, আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আহা, কেমন স্বামী স্ত্রী ছিল! আর আমার ঘরের মায়েরা বোনেরা কেমন স্বামী স্ত্রী! কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথা লিখছে দেখেন।